আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জনপ্রিয় পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি তৈরি করে দেখাবো। বর্তমানে পেশোয়ারি বিফ রেসিপির জনপ্রিয়তা অনেক। সামনে আসছে কুরবানি ঈদে এই রেসিপিটি তৈরি করতে পারেন। চলুন দেখে আসি কীভাবে তৈরি করতে হয়। এখানে নিয়েছি গরুর নল্লি, গরুর মাংস এবং চর্বি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি পাতিলে আধা কাপ পরিমাণ তেল এবং আধা কাপ পরিমাণ ঘি দিয়েছি। এখন দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর চর্বি। চর্বিটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া চর্বিতে কিছু আস্ত মশলা দেব। দারচিনি, এলাচ, লং, স্টার অ্যানস এবং বড় এলাচ। দিয়ে দিচ্ছি 250 গ্রাম কাঁচামরিচ। এই মশলাগুলোকে দিয়ে ভালো করে চর্বিটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া চর্বিতে হাড্ডি এবং মাংস দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া চর্বির সাথে মাংস এবং হাড্ডিগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। হাড্ডি এবং মাংসগুলি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে মাংসগুলিকে সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি। এখন একটা কড়াইয়ে পরিমাণ মতো ঘি নিয়েছি। ঘি গরম হয়ে আসলে দিয়ে দেব 10-12টা আলুর টুকরা। স্বাদ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। ভালো করে মিশিয়ে আলুটাকে ভেজে নেব। মাংসটা 80% সিদ্ধ হয়ে আসলে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। সম্পূর্ণ মাংস এবং আলু সিদ্ধ হওয়ার পর উপরে তেল ভাসলে নামিয়ে ফেলব। এই তো তৈরি হয়ে গেছে পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ। আসছে কুরবানি ঈদে, অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। এটার স্বাদ অতুলনীয়। জনপ্রিয় পেশোয়ারি বিফ আপনারা রুটি কিংবা নান দিয়ে খেতে পারেন। আজ এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ঈদ স্পেশাল নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।